টিভির ফেসবুক পেজ ধন্যবাদ স্বাগতম জানাই ইফতেখার নতুন বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবর সামনে অনজানন গত হালিয়ে হবিগঞ্জ এনসিপি নেতা কর্মীদের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটটি ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সারা দেশের নেই চট্টগ্রামের এনসিপির নেতা কর্মীরা কিন্তু মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ডাকবে এবং তারা অবস্থান লইয়া আরা দেহের এবং ইতিমধ্যে এনসিপির নেতা কর্মীরা তারা বক্তব্য হারার প্রথমে সরাসরি ওনারা একটু তার বক্তব্য শোনার চেষ্টা করছেন। আমাদের ভাইদের উপরে ওনারা অত্যাচার করবেন, আমাদের ভাইদের উপরে নির্মম ভাবে ওনারা যে মানসিক নির্যাতন দিয়েছে, এটার জন্য কি উনি বলছে আই হ্যাভ এ প্ল্যান? এই প্ল্যান নিয়ে কি উনি আগামী ভবিষ্যৎ করবেন? আমরা ওনার এই প্ল্যানের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই একটা সুস্থ সুশৃঙ্খল বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো। আমরা কোনো বৈষম্য চাই না, কিন্তু আমাদের সাথে কিন্তু বৈষম্য করা হচ্ছে। জুলাইটা আসছিল কেন? জুলাইটা আসছিল তার কারণ কারোর সাথে যেন বৈষম্য না হয়। আমরা এক ফ্যাসিস্টকে দৌড়াইছি, এক ফ্যাসিস্ট 36 দিনের মধ্যে কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আমরা চাই না ওনার এই কার্যকলাপের মাধ্যমে ওনাকে আমরা খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যে বিতাড়িত করব। উনি যে পরিমাণ কার্যকলাপ শুরু করেছে, মনে হয় না উনি বেশি দিন পরিমাণ রাষ্ট্র সংস্কার করতে পারবে বা রাষ্ট্রতে উনি দায়িত্বভার কিছু থাকতে পারবে। আমরা চাই আপনি এটার একটা সুষ্ঠু বিচার করুন। আপনার দলের লোক বলে কি আপনি কি ছাড় দিবেন? আপনার দলের লোকে করছে, ওপেন করছে, ভিডিও ফুটেজ আছে, সব প্রমাণ আছে, সাক্ষ্যবিধি আছে, তারপরেও কেন এখনো পর্যন্ত, কালকে রাত থেকে এখনো পর্যন্ত কোনো একটা মানুষকে গ্রেফতার করা হয় নাই? কেন? আপনি কি চোখে কি চশমা দিয়ে বসে আছেন? আপনি দেখতেছেন না? আপনি সাদা চশমা দিয়ে কি কালো চশমা দিয়ে বসে আছেন? আমাদের তো ওইরকমই মনে হচ্ছে। আমরা চাই আপনারা একজন রাজনীতি ব্যক্তি, আপনি একজন সম্মানের পাত্র, আপনি সম্মানের সাথে থাকেন। আপনি মাথা থেকে পায়ের নিচে কেন নামতেছেন? আমরা চাই এটার একটা প্রতিবাদ হোক। আপনি নিজেই করুন এটার একটা প্রতিবাদ, দেখতে চাই আপনি কি করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। দর্শক, আসলে এনসিপির নেতা কর্মী হলে তারেক রহমানের উদ্দেশ্য করে হওয়ার যে অতি দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জের যে এনসিপির বিরুদ্ধে হামলা, এই হামলার বিচারের দাবি জানান এবং তারা জানান যে ওপেন স্পষ্ট ভিডিও ফুটেজ দেখা যায় যে বিএনপির নেতা কর্মী তারা হামলা করছে এবং বিএনপির নেতা কর্মী হামলার শিকার এনসিপি নেতা কর্মী রক্তাক্ত এবং আহত হয়ে, যেহেতু ওনারা জানান যে গত হালিয়া নাসিরুদ্দিন পাটোয়ার এবং সারজিস আলম দুজনের হামলা এবং প্রায় এই ঘটনায় ধাওয়া পাল্টা হামলা 15 জনের মতো ব্যক্তি আহত হওয়ার ঘটনা উনি আরেকজন এনসিপির নেতা বক্তব্য ওনারা তার বক্তব্য শোনানোর চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী স্টিয়ারিং বিহীন গাড়ির মতো চলাফেরা করছেন। এর প্রশ্ন হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানেন না, কারণ তার দায়িত্ব তিনি পালন করতে ব্যর্থ। তিনি কতক্ষণ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন, কিন্তু আমাদের প্রশাসন কিভাবে চলছে সেটি তার জানা নাই। তিনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে আমি বলতে চাই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা যদি আপনারা সঠিক না করেন, বর্তমানে বিচারহীনতাই সব থেকে বড় লাইসেন্স হয়ে দাঁড়িয়েছে অপরাধীদের। সেই জায়গা থেকে সেই ফায়দাটা লুটছে আপনারই সংগঠনের কিছু লোক, সেটা ছাত্র দল, সেটা যুব দল, সেটা অন্যান্য দল। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ এটা থাকবে আমাদের যে আপনি ইয়াং জেনারেশন নিয়ে স্বপ্ন দেখেন, কিন্তু আপনি সেই ইয়াং জেনারেশনকে রক্ষা করতে জানেন না। আপনার থাকা অবস্থায় কেমনে আলিফ নামের একটি স্কুল পড়ুয়া ছেলের চোখে রড ঢুকিয়ে দেওয়া হয়? একটি ছেলেকে রড ঢুকিয়ে দিয়ে আপনারা মনে করবেন না সারা বাংলাদেশকে অন্ধ করে দিয়েছেন। ওইরকম অনেক আলিফ দাঁড়িয়ে যাবে আমাদের মতো বুকচে দিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। আপনাদের যখন আপনাদের অন্যায়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়, আপনারা বলেন যে লোকাল এলাকায় গিয়ে লোকাল মানুষদেরকে কথা বলবে, তারা কিছু করবে না, তা তো হয় না। আর ওই লোকাল মানুষকে ওই এলাকার লিস্ট নিয়ে রাখছে নাকি না তার বাপের দিন না সম্পত্তি সেটা ঠিক। এবং এটাও বলতে চাই, আপনারা আবিধানিক কিছু কথা বলেন, কি চাঁদাবাজকে কি চাঁদাবাজ বলা যাবে না? তাকে কি বলা হবে? জমি সংরক্ষক বা ফান্ড ম্যানেজার, দখলবাজকে জমি সংরক্ষক এবং সন্ত্রাসকে বাহুবলী বলবো আমরা? এই সুশীলতা আর চলবে না। সবসময় মিষ্টি খেয়ে এসেছেন, হঠাৎ করে ঝাল খেয়ে যে হজম করতে পারেন না সেটা আমাদের জানা ছিল না। এটা আমাদের পেটে সমস্যা, আমাদের শব্দ চয়নে নয়।
এই জায়গা থেকে আমরা বলতে চাই, আপনারা সংলাপে আসুন, সংঘর্ষে নয়। যদি আমাদের পিঠ থেকে যায়, আমরা জুলাই থেকে উঠে আসা দল, সেই জায়গায় আমরা রক্ত দেখেছি, আমরা গুলি দেখেছি, আমরা লাশ দেখেছি, সেই জায়গায় আমরা এই হামলা মামলা ভয় পাই না। আপনারা যদি আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেন, হাসিনার দিকে একবার তাকিয়ে স্মৃতিচারণ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন ওপেল ভাই। প্রিয় ভাইরা, আমরা দেখতে পেয়েছি কি নেককারজনক হামলা গতকালকে আমাদের হবিগঞ্জে হয়েছে। এই নেককারজনক হামলা যতবার আমাদের দলের উপরে কোন বিপ্লবী সহযোদ্ধার উপরে হয়েছে, ততবারই আপনারা দেখবেন একটি পক্ষ স্বৈরাচারের পতিত ফ্যাসিস্ট যারা ছিল তারা কি পরিমাণ আনন্দ উল্লাস করছে। আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বিএনপি কোন পথে যাচ্ছে? আপনারা কি জানেন না? আপনারা কি এখনো বুঝতে পারছেন না সরকার বিএনপি কোন পথ অবলম্বন করছে? যদি আপনারা এখনো পর্যন্ত বুঝতে না পারেন, তাহলে আপনারা পতিত ফ্যাসিস্টদের দিকে তাকাবেন। তারা যে সকল কাজে আপনাদেরকে বাহবা দিবে, যে সকল কাজে আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিবে, যে সকল কাজে তারা আনন্দ উল্লাসে মেতে উঠবে, সে সকল কাজে আপনাদেরকে স্বৈরাচারের পথে নিয়ে যাবে। আপনারা স্বৈরাচারের পথ ত্যাগ করুন। আপনারা যত স্বৈরাচারের যুগ গিয়েছে, যুগকে যুগ যত স্বৈরাচারের পতন হয়েছে, তাদের দিকে তাকান। আপনারা বুঝে যাবেন আপনাদের সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আজকে আমাদের ভাই চোখ হারিয়েছে, এই চোখ কি আপনারা ফেরত দিতে পারবেন? এই চোখ যতদিন না আপনারা ফেরত দিবেন, ততদিন পর্যন্ত আমরা আপনাদেরকে স্বৈরাচার বলে অবহিত করব। কারণ আপনারা স্বৈরাচারের পথে হাঁটছেন এবং আপনাদেরকে স্বৈরাচারের দোসররা সকল ধরনের বাবা উৎসাহ উদ্দীপনা দিয়ে মাঠে টিকিয়ে রেখেছে এবং তারা বলছে, তারা বিভিন্ন মাধ্যমে বলছে আমাদের জন্য কিছু রেখে দিয়েন, আপনারা সব মেরে ফেলেন না, আমরা এসে মারবো বাকি সব। তাহলে আপনারা বুঝেন আপনারা কোন পথে হাঁটছেন। আপনারা স্বৈরাচারের পথ ত্যাগ করুন, আপনারা বিপ্লবীদের সাথে আসুন, স্বৈরাচার প্রতিরোধ করুন এবং যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় এনে দেখিয়ে দিন বিএনপি স্বৈরাচারের পথ অবলম্বন করে না। ইনকিলাব জিন্দাবাদ। এতক্ষণ পর্যন্ত এনসিপির আরেকজন তার বক্তব্য শুনলাম। তারা ইতিমধ্যে যে যতক্ষণ পর্যন্ত তারা সহকর্মীর চোখ উদ্যান ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনের বোতল হবে এবং তারা যে পুরোনো যে রাজনীতি বাংলাদেশের ওই রাজনীতি বাংলাদেশের মধ্যে পুনরায় ফিরে এসছে বলে আবারও ঘোষণা করেন এবং বিএনপির স্বৈরাচার আকাদিরা তারা কঠিন হুঁশিয়ারি জানান যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি এই হামলার কোনো ব্যবস্থা নয়, তাহলে তারা সরকার পতনের গরিব এমনটাই হুঁশিয়ারি তারা এমনটা দিয়ে ইতিমধ্যে এনসিপির যে বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত, তারা বক্তব্য বক্তব্য রাখেন এবং একটু পরে হয়তো বা এনসিপির মুখ্য সংগঠক যে আর মনে তিনি বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য ফেরানোর চেষ্টা করছেন। আমরা পুলিশের কাছে দ্রুত অনুরোধ জানাবো, বিগত শাসন ব্যবস্থায় আপনার একটি স্বৈরাচার দর্শক ইতিমধ্যে আমরা জানি হবিগঞ্জ 146 ধারা জানা গেছে সাধারণ মানুষ এবং যেহেতু দুই দলের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা হামলা ঘটনা ঘটছে এবং বেশ কিছু মানুষ আহত এবং হতাহতের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা আবার বিতনয় কিংবা ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে হবিগঞ্জ 146 ধারা জানা গেছে প্রশাসন এবং এরই মধ্যে দিয়ে সারা দেশটাই কিন্তু এনসিপির বক্তব্য বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ এবং আরেকটু মনির বক্তব্য সুপ্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী এবং প্রিয় চট্টগ্রামবাসী, আমার সহযোদ্ধাবৃন্দ এবং প্রিয় সহনাগরিক সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গতকাল হবিগঞ্জে কি হয়েছে, আপনারা সেটা দেখেছেন। আপনারা জানেন
এই বছর 12 ফেব্রুয়ারি একটা নির্বাচনের পর একটা দল বিএনপি, তারা বিশাল 27 ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা বলেছিল সবার আগে থাকবে বাংলাদেশ, সবার আগে থাকবে বাংলাদেশের মানুষ। কিন্তু আমরা দেখলাম মানুষের জিডিপি বাড়ছে না, শুধু বাড়ছে প্রতিমন্ত্রীর পকেট, শুধু বাড়ছে মীর শাহ আলমের ইনকাম। 3 মাসের মধ্যে তার ইনকাম নাকি 8 গুণ বেড়ে গিয়েছে। শুধু মীর শাহ আলম একজন প্রতিমন্ত্রী নয়, সমস্ত মন্ত্রী, সমস্ত এমপিদের সেম দশা। তারা জনগণের কথা বলে নিজেদের আখের গোছাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনি গণতন্ত্রের আপোষকামী নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সন্তান। আমরা আপনার উপর, বাংলাদেশের জনগণ আপনার উপর ভরসা করেছিল। আপনি মালয়েশিয়া গিয়েছেন, গোড়ার ডিম এনেছেন আমাদের জন্য, কিছুই পারেন নাই। আপনি চায়না গিয়েছিলেন, শূন্য হাতে ফেরত এসেছেন। খুবই দুঃখজনক, বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র জনসংখ্যার দিক দিয়ে, কিন্তু বাংলাদেশে বর্তমানে বিদেশি বিনিয়োগ ওই আফ্রিকার উগান্ডার চেয়েও কম। কোন বিদেশি এই দেশে এখনো পর্যন্ত বিনিয়োগ করতে রাজি না। এই দেশে লাখ লাখ তরুণ বেকার হয়ে ঘুরছে, শুধুমাত্র পায়ের স্যান্ডেল ক্ষয় হচ্ছে, পরিবারগুলো দুঃখে দুঃখে মরছে, কিন্তু কোনো ধরনের কাজ নাই, কোনো বেকারের হাতে কাজ নাই। কারণ প্রধানমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ, কোনো কর্মসংস্থান নাই, কোনো বিনিয়োগ নাই। এর বাইরে আইন শৃঙ্খলার অবনতি ভয়াবহ। আপনারা দেখেন পুরো দেশ জুড়ে চলছে সন্ত্রাস, নৈরাজ্য, ধর্ষণ, খুনাখুনি। আমরা দেখলাম একজন কিশোরকে পিটিয়ে হত্যা করে তার দাদাকে পর্যন্ত হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা। যখন এই অবস্থা, দেশ জুড়ে যখন নৈরাজ্য, তখন গণঅভ্যুত্থানের দল, গণমানুষের দল এনসিপি বাংলাদেশের প্রান্তে প্রান্তে যাচ্ছে। সেখানে গিয়ে তারা জনগণের সমস্যা নিয়ে কথা বলছে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু আমরা দেখলাম তারা আমাদেরকে থামানোর জন্য প্রথমে আমাদের সমাবেশে ওই সাভারে বোমা হামলা করেছিল। এরপরে কালকে হবিগঞ্জে খুবই ন্যাক্কারজনক ভাবে সন্ত্রাসী স্টাইলে আমাদের উপর হামলা করেছে। তারা একজন নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ করতে চায়। আমরা এখান থেকে হুঁশিয়ার করে বলতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সাহসের অপর নাম, নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের দুঃসাহসের অপর নাম। একজন নাসিরউদ্দিন পাটোয়ারি সাদাবাজের আতঙ্ক, একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সমস্ত মাফিয়াতন্ত্রের আতঙ্ক, যারা এই দেশের জনগণের জীবিকা জিম্মি করে, মানুষের নিরাপত্তা জিম্মি করে, সরকারি জায়গা দখল করে, খাল দখল করে, এই দেশের নদী, পাহাড়, প্রাকৃতিক সম্পদ দখল করে যে বিএনপির এমপিরা, সন্ত্রাসীরা ভোগ করছেন, নিজেদের পকেট বাড়ি করছেন, তাদের অন্যতম আতঙ্কের নামে নাসিরউদ্দিন পাটোয়ারি। হামলা করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামানো যাবে না। যদি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়, যদি তাকে থামানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশের প্রতিটা সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি হবে, এই দেশের প্রত্যেকটা জুলাইয়ের সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি হবে। খবরদার। তারা বলে কি অশ্লীল কথা বলি, আমরা কুরুচিপূর্ণ কথা বলি। আরে যারা পাথর দিয়ে মানুষ মারে, তাদের থেকে আমার রুচি শিখতে হবে। যারা কিশোরকে হত্যা করে, যারা তার দাদাকে হত্যা করে, তাদের থেকে আমার কি স্ত্রীলতা শিখতে হবে? আমাদের কি এত খারাপ দশা হয়েছে? কোন বিএনপি কোন মুখে 200 থেকে 300 মানুষজন খুন করে মানুষকে আবার স্ত্রীলতা শিখাতে চায়? আমরা বলতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কুরুচিপূর্ণ না। যাদের ইনকাম, যে প্রতিমন্ত্রীর ইনকাম 3 মাসে 8 গুণ হয়েছে, সেটাই সবচেয়ে বড় অশ্লীল। যারা কিশোরকে হত্যা করে, যারা তার দাদাকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করে, তারাই সবচেয়ে বড় অশ্লীল। যারা সাদাবাজি করে, দোকান থেকে টাকা নেয়, তারাই সবচেয়ে বড় অশ্লীল। তাদের সাথে বড় অশ্লীল এই বাংলাদেশে আর কেউ নাই। আমরা এই সরকারকে বলতে চাই, জনগণের দল, গণঅভ্যুত্থানের দল এনসিপি, যারা রাজপথে ঐশ্বরে ছেড়ে আওয়ামী লীগকে হটিয়েছিল, যারা বাংলাদেশের মানুষকে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তাদেরকে থামানোর চেষ্টা করবেন না। খবরদার। আমরা 5 তারিখে মৃত্যুর ফরমানে আমরা সাইন করে এসেছি। আমরা সেই দিনেই আমাদের নাম লিখে রেখেছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে যারা 17 বছর গোলাম করে রেখেছিল, তাদেরকে আমরা এই বাংলাদেশ থেকে হটিয়ে ভারতে পাঠিয়েছি। সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা এখনো পর্যন্ত শহীদ জিয়ার দল হিসেবে, বিএনপি এবং বেগম খালেদা জিয়ার দল হিসেবে এখনো পর্যন্ত আমরা সংলাপে রাজি। এখনো পর্যন্ত আমরা সেই ডেমোক্রেসি চাই, যে ডেমোক্রেসি টেবিলের মধ্যে সমাধান হবে, যেই ডেমোক্রেসি জনজীবন বিপন্ন করবে না, যেই ডেমোক্রেসি হচ্ছে সংঘর্ষের রূপ নেবে না। আমরা সেই ধরনের গণতন্ত্রে আগ্রহী। আমরা সেটাই বাংলাদেশে প্র্যাকটিস করতে চাই। কথার জবাব কথা দিয়ে দেবেন, ভাইলেন্স দেখাবেন না। ভাইলেন্স আমরাও দেখাতে পারি, সেটা আমরা জোরেই দেখেছি। আল্লাহর ওয়াস্তে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করবেন না। আমরা বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি কখনোই সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, মাদকতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, যারা লং টার্ম এমপি, মানুষের জীবিকা জীবন জিম্মি করে যারা
টাকা পয়সা আদায় করে তাদের বিরুদ্ধে কথা বলে এনসিপি কখনো বন্ধ করবে না। দর্শক, এনসিপির যে আজকের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ এখনো পর্যন্ত চলমান আছে। চট্টগ্রাম প্রেস ক্লাব ঠিক সামনের যে মূল ফটকে কিন্তু তারা অবস্থান লক্ষ্য করেন এবং ইতিমধ্যে এনসিপির পক্ষতুন আজকের যে অবস্থান কর্মসূচি তারা বাস্তবায়ন এবং সারা দেশেতেই আজকের এনসিপির পক্ষতুন কিন্তু যে গত হালি হবিগঞ্জ যে হামলা এবং এনসিপির নেতাকর্মীর দেওয়া পাল্টা হামলা, এই হামলার প্রতিবাদ জানাই মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ। এবং শুধু এই নয় যে আরো যে 2 জানুয়ারি যে হবিগঞ্জ 140 জন ইতিমধ্যে জারি আছে এবং এর পাশাপাশি 15 জনের মতো উভয় পক্ষের লোকজন ধাওয়া পাল্টা হামলা কিন্তু আহতের ঘটনা ঘটে বলে আরা নিশ্চয় এবং যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার প্রতিকার তারা নফার ততক্ষণ পর্যন্ত হবিগঞ্জ নসরে বলে কিন্তু ঘোষণা করছে এনসিপির নেতা কর্মীরা। এইটুকু আছে প্রেস ক্লাবের সামনে এনসিপির আগে যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, এই মিছিল সর্বশেষ তথ্য।